হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের একটা মজাদার ব্লগ স্টার্ট করলাম। ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে বাড়িতে বলি, বাইরে এত গরম পড়েছে, বাড়ি তো পুরো গরম হয়ে গেছে একদম, ঠিক আছে? তাই একটু বাইরের দিকে এসেছি। তো আসল বাড়ি তো হচ্ছে বন্ধুরা এইটা, এখন গাছের নিচে, বুঝতেই পারছো। তো গাছের নিচে এত ঠান্ডা, বাড়িতে অত ঠান্ডা নেই। পাখা চলুক আর যাই হোক, আর এসি লাগাও, এই যে গাছের নিচে বসে যা ঠান্ডা, সেটা কোথাও পাবে না। ওর জন্য বলছি বন্ধুরা, তোমরাও গাছ লাগাও, ঠিক আছে? যত গাছ লাগাবে তত ঠান্ডা হাওয়া পাবে, বুঝতে পেরেছো? আর ঠান্ডা ওয়েদারও পাবে। এখন তো কিছু ঠিক নেই কোনো কিছুর, তার কারণ হচ্ছে গাছ লাগাওনি, গাছ কেটে ফেলতেছো, বুঝতেই পারছো তো বন্ধুরা। আমি বললে কিছু হবে না, তাও বলছি গাছ যদি লাগাও, যদি মানে লাগাতে হবে, যাই হোক। তো বন্ধুরা, কে এসে বেল মারছে দেখতে পাচ্ছ? তোকে দেখা যাচ্ছে। তো আমার কথাটা বন্ধুরা ইয়ার্কিভাবে নাও নি, ঠিক আছে? সিরিয়াসভাবে নাও, নাহলে আরও কদিন পর যা গরম পড়বে তখন বুঝতে পারবে তোমরা। তো বন্ধুরা, আমি বলে তো কিচ্ছু হবে না, তাও তোমাদেরকে বললাম। এই যে সামনে দেখতে পাচ্ছ এত গাছ, এই গাছ, যেই গাছের নিচে বসে আছি, এইগুলো দেখবে আর থাকবে না, কয়েক বছর পর সব সাফ হয়ে যাবে। আর যত সাফ হবে তত কী হবে, গরম পড়বে, তত গরম বাড়বে, বুঝতেই পারছো। তো শুধুমাত্র তো এইসব গাছ নয়, কত জায়গায় কত গাছ কাটছে তোমরা তো জানোই, বুঝতেই পেরেছো বন্ধুরা। তো এইটাই তোমাদেরকে বলছি। চলো বন্ধুরা, অত কথা বলে লাভ নেই, যেটা বললাম ভালো কথা বলেছি, তোমরা যদি আমার কথাটা একটু মাইন্ডে নাও তাহলে হবে নাকি, আর কিছু বলে লাভ নেই। চলো ব্লগটা স্টার্ট করি, ব্লগটা দেখতে থাকো। এই যে গ্রামের পরিবেশ দেখতে থাকো। তোমরা ভাববে বন্ধুরা এইসব কথা নিয়ে কেন বলছে, ঠিক আছে? তো ভালোর জন্যই বলা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এবার অন্য কথায় আসছি, ঠিক আছে? তো আর কিছুদিন পর মাস্ক খুলবো, প্রত্যেকটা ভিডিওতেই বলছি। আর কিছুদিন, সত্যিই বলছি বন্ধুরা, আর কিছুদিন, তারপরে মাস্ক খুলে ভিডিও বানাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ব্লগ, আর তোমরা সাপোর্ট করো, এইটাই বলবো, আর কিছু বলার নেই। আর বন্ধুরা, কিছুটা ওয়েট করো, যেটা বললাম তার কারণ, আর কিছুদিন পর মাস্ক খুলবো, আর বেশি দিন নয় বন্ধুরা, একটুখানি তো তোমাদেরকে ওয়েট করতেই হবে। তো এটা কিছু মহান কিছু কাজ নয় যে মাস্ক খোলা, আমি প্রথম থেকে মাস্ক পরে ভিডিও বানাই বলে খুলবো, তাই বলছি, ঠিক আছে? অনেক লোক অনেক খারাপ ভাববে, একদম কি হয়ে গেছে মাস্ক খুলবে বলে, ওর জন্য বলছি। মানে হচ্ছে কি, একদম সেলিব্রিটি মাস্ক খুলবে, ওর জন্য বলছি, ঠিক আছে? বন্ধুরা, এমন একটা জায়গায় ফেস রিভিল করবো, সে জায়গাটা দারুণ, একদম ভাইরাল জায়গা। কথা খুলবো সেটা আমি আগের ভিডিওতে বলে দেবো, ফেস রিভিলের আগের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো এতদিন ব্লগ বানাচ্ছি প্রায় 1 বছর, ঠিক আছে? এই ঠিক আছে বলাটা আমার পেশা, এটা নিয়ে কিছু মাইন্ড করোনি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি, এখন অবধি ভালোভাবে কথা বলতে শিখলাম না, এইটাই হচ্ছে বড় প্রবলেম, ঠিক আছে? ওই ঠিক আছে। মাস্কটা খুলে নিলে কোথায় যে ঘুরতে নিয়ে যাব তোমাদেরকে, মানে তোমরা দেখবে, আমি যাব, সরি, কিছু মনে করো না বন্ধুরা। আমি এমন জায়গায় ঘুরতে যাবো, তোমরা দেখবে, তোমাদের দারুণ লাগবে, ঠিক আছে? যখন মাস্কটা খুলে নেবো, তোমরা অবশ্যই দেখবে, সেই থেকে বলে যাচ্ছি, অবশ্যই দেখবে, বলে দিলাম বন্ধুরা, ঠিক আছে? তো একটু বসে এখানে গাছের নিচে ঠান্ডা হাওয়া উপভোগ করি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি সন্ধে হয়ে গেছে, এখানে বসেছিলাম একটুখানি, তো 4টের সময় এসেছিলাম, ঠিক আছে? আরে তোমাকে কথাটা বলতে দাও দাদু, এদিকে বলতে পারি। হাই, দেখো বন্ধুরা, আগের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে, ভালো কথা বলতেছিল, এখন আবার চেঁচাচ্ছে। আরে কিছু বলে দাও দাদু। আইদা, এই ইউটিউব থেকে ইনকাম হলে তোমাকে দেবো তো পয়সা। সিগারেট কেন খাচ্ছ? এটা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর, জানো? 5 টাকা 10 টাকা ছাড়ানি, কেন বিড়ি খাচ্ছ? কোন সময় বললে রাগ হবে, কোন সময় দিতে হয়নি, ওই শুকনো হলে ফুটানি। আরে বিড়ি কেন দিবে, ভালো জিনিস দিবে। হ্যাঁ, আমি কে দিচ্ছে, কে দিচ্ছে বলো, তোমার কাছে ধরছি, কে দিচ্ছে
বলো আবার তুমি বলো। তুমি এসো, তুমি এইদিকে এসো বলো। না না যাওনি, এই যাবো নি। আরে দাদু কি বলি শোনো না, হ্যাঁ জানা আছে। দেখো ইউটিউব থেকে ভালো ইনকাম হলে তোমাকে দেওয়া হবে তো পয়সা। আমাকে মুখে চপ করিনি, ফাঁকা সরে দিতে হবে, আমি ফাঁকা দিয়ে দিয়ে আছি। ভাই দেখো কথা শোনো বন্ধুরা, আগের ভিডিওতে বললো মানে ভিডিও করলাম বললো, আর এখন দেখো তোমরা একটু আশীর্বাদ করবে কি দোয়া করবে সেই সব নয়, আর চেঁচাচ্ছ। আমি দিয়েছি, আমি অনেক সেটা তুমি বলোনি, বলেছি অনেকবার বলেছি। তুমি না না দাও কি দেবো, আশীর্বাদ দেবো, এই খাটেছি তোমার দেবো। হাই দে। তো বন্ধুরা ব্লগ করতে করতে ফাইনালি সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো সন্ধেবেলা সন্ধ্যের জায়গায় দাঁড়িয়ে আছি, একদম অন্ধকার দেখতে পাচ্ছ। রাজ আর এখানে দেখতে পাচ্ছ আসিফ এসেছে। তো আসিফকে দেখানো হয়নি, একটু আগে এসেছে, তখন ব্লগটা আর করিনি। তো বন্ধুরা এই ছিল আজকের বকবকানি ব্লগ। এই বকবকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ওয়েট করো, বাই।